লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, গোলাম মাওলা রনি, আই হেট ইউ। বর্তমান সময়ে তাকে দেখি বিভিন্ন টক শোয়ে খুব সাজানো গোছানো চমৎকার করে মিষ্টি মিষ্টি ভাষায় আমাদেরকে খুব সুন্দর সুন্দর গল্প শোনায়, উদাহরণ শোনায়, উক্তি শোনায়। কিন্তু বর্তমানে আমার কাছে মনে হচ্ছে তিনি অসুস্থ। তার চিকিৎসা হওয়ার দরকার, কারণ হচ্ছে তার মাথা একটা বড় সমস্যা সৃষ্টি হয়েছে। না হলে ইদানিং দেখছি ভুলভাল বকা শুরু করেছে। তবে আমার খুবই প্রশ্ন জাগে, রক্তে যদি টানি ধরে, রক্তেই যদি টান ধরে, তাহলে কেন আপনি পড়ে আছেন? সেই রক্তের কাছে প্রকাশ্যে আপনি সবার মাধ্যমে ক্ষমা চেয়ে, মাপ চেয়ে, হাত জোর করে জাতির কাছে আপনি ফেরত আসেন। আপনাকে কেউ মানা করবে না, কারণ হচ্ছে বর্তমানে 5ই আগস্টের পরে সবাই যেমন করে খুশি তেমন করে মানুষের মত প্রকাশ করছে। আপনি কেন বসে আছেন? তবে পরিচয়টা একটু জেনে যাই আপনার। আপনি কি টিকটকার না ইউটিউবার, কোনটা, না ব্লগার? মাঝে মধ্যেই দেখি আপনি খুবই সুন্দর করে কথা বলেন, খুব কোট টাই স্যুট পরে বিভিন্ন টেলিভিশনে আপনি প্রতিদিন রাত্রেবেলায়, গভীর গভীর রাত্রেবেলায় খুবই সুন্দর সুন্দর করে কথা বলেন। মানুষ পাগলের মতো শোনে। কিন্তু ভুলভাল বকা যেদিন থেকে শুরু করেছেন, মানুষ তো সেদিন থেকে আপনাকে ঘৃণা করতে শুরু করেছে। এটাকে আপনি বুঝতে পেরেছেন? কেন বলছি, বর্তমান সময় নিয়ে আজে বাজে মন্তব্য করে আপনি সমালোচনার মুখে পড়ে যাচ্ছেন। সমালোচনা করা ভালো, কিন্তু সমালোচনা করার মতো যদি কথা আপনি বলে থাকেন তবে ভালো লাগবে। কিন্তু আপনার ভিতরে মনে হচ্ছে আপনি মানসিক রোগী হয়ে গেছেন। চিকিৎসা করার যদি দরকার হয়, বাংলাদেশে না হলে দেশ বিদেশে যেখানে খুশি সেখানে। কারণ হচ্ছে রাজনীতিবিদরা সাধারণত কানখেটা তুলতেও সিঙ্গাপুর, মালয়েশিয়া, যে কোনো দেশে চলে যায়। আপনিও যান, কোনো সমস্যা নেই। কিন্তু আমার প্রশ্ন হলো যে আপনি আওয়ামী লীগ করতেন, এটা আমরা সবাই জানতাম। একটা টেলিভিশনের সাংবাদিকের সঙ্গে সেই তুমুল খারাপ ব্যবহার করার কারণে আপনাকে সাংবাদিকরা কিন্তু তুলোধনা করেছিল। তারপরে আপনি আওয়ামী লীগ থেকে বের হয়ে গেছেন, আপনাকে ছেটে ধাক্কা দিয়ে, গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। তারপরে হঠাৎ করে একটা নির্বাচন আসলো, সেই নির্বাচনে 24 ঘন্টার ভিতরে আপনি একটা দলে যোগ দিলেন, নির্বাচন করলেন, সেখানেও পরাজয় স্বীকার করলেন। সেই পরাজয় স্বীকার করার পরে আপনি আর রাজনীতিতে দেখি নাই। তবে কথা হলো, আপনি যে টিকটকে বা আপনার ব্লগে, আপনার টক শোয়ে নানান রকম বিষয় নিয়ে কথা বলেন, কিন্তু কখনো কোনো অধিকার নিয়ে, বাংলাদেশের কোনো জনগণ নিয়ে আপনাকে কোনো মানববন্ধন, কোনো সমাবেশ, মিছিল, মিটিং কোনো জায়গাতেই দেখি না। আমার কি মাঝে মধ্যে খুবই সন্দেহ হয়, আপনার মনে হয় রক্তে টান ধরেছে, আপনার সময় হয়েছে। আপনার যদি মন চায় আপনি কোনো জায়গায় যোগ দিবেন, কোনো জায়গায় প্রকাশ্যে আপনি কথা বলবেন, বলতে পারেন। কারণ হচ্ছে সেই অধিকার আপনাকে দেওয়া হয়েছে। আর যদি নাই দেওয়া থাকতো, তাহলে বলে রাত্রেবেলায়, গভীর রাত্রে এসে মানুষকে এ ধরনের ভুলভাল অসত্যকর কথাবার্তা আপনি কখনোই বলতেন না। কিন্তু বর্তমান সময়ে আপনি একটা মানসিক ভারসাম্যহীন একটা রুগী। যদি চলে আসেন, চিকিৎসালয়ে আপনাকে ভর্তি করে দেবো, জনগণ আপনাকে ফ্রি চিকিৎসা করে দেবে। কিন্তু ভুলভাল বকিয়ে মানুষকে বিভ্রান্তি করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।